উইশিং ইউ হ্যাপি হোলি। আমাদের হোলিটা শুরু হলো অফিস থেকে। সেদিন আমি অফিস গেছিলাম এবং অফিসে গিয়ে দেখছি কি সুন্দর চারিদিকটাকে সাজানো হয়েছে, আর সাথে হোলি স্পেশাল কিছু অনুষ্ঠান চলছে এবং তার সাথে সবাই এসে যোগ দিয়েছে একে একে। এবং সেগুলো দেখতে দেখতে আমি একটা জুস এনজয় করছিলাম, তোমরা দেখতেই পেলে। তারপর দেখো সবাই এখানে আবির খেলছে এবং সবাই সবার টিমমেটসের নিয়ে এখানে এসেছে। সিন্স আমি একাই কাজ করি, তো আমার কোনো টিমমেট সেই সময় ছিল না, তো আমি একাই গেছিলাম এবং চারিদিক অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, তো আমি সেটাই এনজয় করছিলাম। এবং চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন রকমের স্টল হয়েছিল এবং স্টলে অনেক মানুষ এবং অনেক অ্যাক্টিভিটিস হচ্ছিল এবং একে অপরকে রং মাখাচ্ছিল। সেটা দেখে আমার মনে মনে খুবই আনন্দ হচ্ছিল। যদিও আমি নিজে তো পার্টিসিপেট করিনি, কিন্তু সবাইকেই যে দেখছিলাম, নিজের বন্ধু বান্ধব কলিগসদেরকে একদম রং মাখিয়ে ভূত করে দেখছিল, তো এটা আমার দারুণ মজা লাগছিল। এবার এখানে দেখে দেখে আমি আস্তে আস্তে নিজের ডেস্কে ফিরে গেছিলাম, বাট তার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী অ্যাক্টিভিটিসের স্টল হয়েছিল এখানে। তো দেখো এখানে সবাই নিজের নিজের মতো পার্টিসিপেট করছিল এবং আমি কিছুতেই সত্যি করিনি। যে এখানে একটা অদ্ভুত গেম চলছিল, তো সবাই লাইন দিয়ে দেখছিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা দেখে নিলাম। এবং আমি খুব এক্সাইটেড ছিলাম পরের দিনের জন্য, কারণ আমাদের তো অ্যাকচুয়াল হোলি ছিল পরের দিন। সেদিন অফিস ছুটি বলে আগের দিনই এই সেলিব্রেশনটা হচ্ছিল। তো এটা আমার অফিস লোকেশনে হচ্ছিল এবং দেখো বিভিন্ন ধরনের গেমস লাইক নিজেদের ক্যানভাস পেইন্ট করা এবং বিভিন্ন ধরনের মেকআপ লুক হোলির রং দিয়ে এসবও হচ্ছিল। একটা ছোট্ট বাচ্চা বিভিন্ন রাইমস বলছিল এবং সুন্দর গান করছিল, তো সেটাও দেখতে দেখতে আমি আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে এলাম, কারণ অফিসের টাইমটা কিছুটা চলে যাচ্ছিল। আর এই যে দেখো ডিজেও হচ্ছিল ওখানে। হোলি হ্যাঁ। Hi guys. ওয়েলকাম টু আর নিউ ব্লগ অফ আমাদের কথা। অনেকদিন পরে আজকে ব্লগ শুরু করছি, কারণ আজকে হচ্ছে হোলি। Happy Holi. হ্যাপি হোলি টু অল অফ ইউ। তোমাদের দোল পূর্ণিমা বলো, হোলি বলো, খুব ভালো কাটুক, সবাই ভীষণ আনন্দ করো, বাট সেফলি করো। আর অবশ্যই ছোটো ছোটো পুচকিরা যারা রাস্তায় ঘোরে, আমাদের খুবই প্রিয় ডগ, ওদের গায়ে প্লিজ রং দিও। বেড়ালো, অবশ্যই বেড়ালো, বেড়াল কুকুর কাউকে প্লিজ রং দিও না, নিজেরা অসম্ভব আনন্দ করো। এইবারের হোলিটা যেহেতু আমি দীপমের বাড়িতে ছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে, তো সেখানে দেখো ওদের ক্লাবটাতে দারুণ এনজয়মেন্ট হচ্ছিল। একটা হোলি স্পেশাল অনুষ্ঠান, দেখো আমি পাগলের মতো নাচছি সবার সাথে। আর সত্যি বলতে ওদের পাড়ার অনেকের সাথে, কিছু কাকিমাদের সাথে, কিছু আমাদের বয়সী বন্ধুবান্ধব, আমার প্রচুর সবার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে এখন। তো ওদের সাথেই দারুণ এনজয় করছিলাম, একে অপরকে মানে রং মাখানো, নাচা। এখানে দেখো মাও রয়েছে, তো সবাই মিলে একটা দারুণ টাইম কাটালাম। অ্যান্ড ইভেন ওদের পাড়ায় তো সকালবেলা ব্রেকফাস্টও আমাদেরকে করিয়েছিল। ব্রেকফাস্ট, আমপান্না, এই সমস্ত খেয়ে রং খেলে দারুণ একটা মজার সময় কাটালাম। তো ওভারঅল খুব ভালো। আমরা হোলি খেলা চলে আসলাম, এই বছর তো হোলি খেলা হয়ে গেল। কেমন লাগলো আজকে হোলি খেলে বলো? খুব ভালো, খুব ভালো। ওদের পাড়ায় এবার আমি প্রথম, আর যেহেতু কয়েকজনকে চিনি তো তারাও এসেছিল, খুব মজা হলো, বন্ধু বান্ধবরা এসেছিল। তা আমরা সব মিলে দারুণ একটা ব্রেকফাস্ট করলাম ফার্স্টে, তারপরে আমপান্না খেলাম, তারপরে সবাই মিলে আড্ডা, নাচ গান, তোমরা তো দেখতেই পেলে। সব মিলে একটা খুব ভালো অভিজ্ঞতা। আর এবার বাড়িতে যাইনি, একটু খারাপ লেগেছে ফার্স্ট, মানে ইনিশিয়ালি, কিন্তু হ্যাঁ আমরা যেহেতু আবার প্ল্যান আছে কালকে যাবো, তো এইবারের মতো এখানে দারুণ কেটেছে সত্যি কথা বলতে। বন্ধু বান্ধবরা থাকলে ভালোই কাটে। হ্যাঁ, স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম আমরা দুজনেই। খিদে পেয়ে গেছে, এখন খাবো। হ্যাঁ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের হোলি স্পেশাল মেনু। আমাদের এখন লাঞ্চ সার্ভ করা হচ্ছে, ভাত, বেগুন ভাজা, ডাল, এবং হোলির দিন অবভিয়াসলি মাটন ছাড়া তো হয় না, তো এই গড়গড়ে মাটনের ঝোল, এই হচ্ছে আমাদের হোলি মেনু। গুড ইভিনিং। আমরা সন্ধ্যাবেলায় ডাইরেক্ট আমাদের সাথে আবার কথা বলছি, আর দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে আমরা টায়ার্ড হয়ে গেছি, আর এখন বেরিয়েছি। আমরা এসেছি সাউথ সিটিতে অনেকদিন পরে বেশ। আর কেন অনেকদিন পরে এসছি তার কারণ হচ্ছে উনি আর জন্মদিনের আর কি ড্রেস কিনবেন ইনি, ঠিক
ইয়েস মাই বার্থডে ড্রেস। ইচ্ছে তো আছে কেনার, তো চলো দেখা যাক কতদূর কি পাই। হ্যাঁ তাহলে যাওয়া যাক। পড়লে ভালো বোঝা যাবে। তো লাল তো প্রিন্ট তো লাল লালই হবে, এটা কিরকম কথা? বার্থডে ব্লগটা যদিও আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, বাট এখানে আমি গেছিলাম বার্থডে ড্রেস খুঁজতে, যে কী ড্রেস আমি নেবো। আমি প্রচণ্ড কনফিউজ ছিলাম যে এথনিক নেব নাকি ওয়েস্টার্ন নেব। তো এই নিয়ে মানে ওয়েস্ট সাইড, শপার স্টপ সব কিছু একদম ঘেটে দেখছিলাম যে কোথায় কি পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা জারাতেও গেছি, বাট সত্যি কথা বলতে যেগুলো পছন্দ হচ্ছিলো এত ওভার এক্সপেন্সিভ ছিল, আই ডেন্ট ফিল ইট ওয়ার্থ ইট, তো ওই জন্য কিনিনি। তো তারপরে একে একে মানে আমি ভাবছিলাম যে আমি কি কিনবো, মানে আমি কি জিন্স কিনবো নাকি আমি ওয়ান পিস। তো আমাদের এভাবেই দেখা চলেছিল ড্রেস কিনি সেই জন্য। তো দেখছিলাম এখানে জারাতে, বাট সেরকম কিছু সত্যি ভালো লাগেনি আমার। তো দেখতে দেখতে আমি লাস্টে যেটা ড্রেসটা কিনেছি সেটা তোমাদের একদম বার্থডে ব্লগের শেষে কিন্তু আছে, দেখে নিও। হাট মোটেও না, সোডা সিকাঞ্চি। চলো আমাদের শপিং করা হয়ে গেছে। শপিং ব্যাগটা কোথায়? ও ওই যে আমার হাতে। বার্থডে ড্রেস হয়ে গেছে স্পটের। হ্যাঁ। আমি জানতাম কোথাও না গিয়ে সাউথ সিটি আসলেই আমার হয়ে যাবে। তোমাদের এখন দেখাচ্ছি না, বার্থডে দিন। চলো এখন বাড়ি যাবো, আবার তারপর বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো আজকের দিনটা এভাবেই কাটালাম, আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি হোলির দিন আমরা কিভাবে স্পেন্ড করেছিলাম। দারুণ মজা হয়েছিল সত্যি, এইবার একটা নতুন অভিজ্ঞতা, সবার সাথে দারুণ দারুণ মজা করলাম।